হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ফ্যামিলি পোর্ট্রেটের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর এখন এমন একটা ওয়েদার যে না ঠান্ডা না না খুব গরম। ঠান্ডা না মানে গরম, তো আমাদের খুব ইচ্ছা হচ্ছে যে সবাই মিলে কোথাও ঘুরতে যাই, কিন্তু ঘোরা তো হচ্ছে না। ভাইয়াও কিছুদিন আগে আসলো, কিন্তু ভাইয়া একটা মানে বিশেষ কাজে আসছিল, ওই জন্য থাকতে পারেনি। কিছুদিনের জন্য আসছিল, আবার চলে গেছে। তো আমরা মানে প্ল্যান করছিলাম যে কোথাও যদি বাইরে যাওয়া যেত তো খুব ভালো হতো। খুব ইচ্ছা করছে আসলে বাইরে যেতে, তো সামনে ভাবছি একটা প্ল্যান করব বাইরে যাওয়ার। আর সেটা হয় কিনা। আর আরেকটা সমস্যা, কারো সময় হয় তো কারো হয় না, এটাই বড় প্রবলেম। তো দেখা যাক কি হয়। আর আমার আর তৃণার এত ক্ষুধা লেগেছে সকাল থেকে, কি বলবো। আর আম্মু সাথে সাথে নিয়ে আসছে আমাদের জন্য ব্রেকফাস্ট, তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিব। খিচুড়ি নিয়ে চলে আসছে। খিচুড়ি মানে কি, খিচুড়িটা হচ্ছে গত দিনের তো ওটাকে আম্মু খুব সুন্দরভাবে ভেজেছে। তো এরকম করে আমরা প্রায় খেয়ে থাকি। তো আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করবো। আর আমি কি করেছি দেখেন, এই যে বাটির মধ্যে নিয়ে এসেছি। আমরা এত ক্ষুধা লেগেছে যে কি করবো, যে বাটি সহ নিয়ে চলে আসছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো। তো আমরা এখন খেয়ে নিই ব্রেকফাস্ট। আর এত ক্ষুধা লেগেছে যে হাত ধোয়ারও সময় নাই, যে চামচ দিয়ে খাচ্ছি। ঝাল লাগছে না? তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, আর এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আমি একটু যে দেখি ইফরা বাবু কি করছে। ইফরা বাবু ঘুম থেকে উঠেছ? ও, ইফরা বাবু একটা জিনিস করছে, দেখাই। ইফরা বাবু তার জ্যাকেট বের করেছে, এলসা জ্যাকেট। ইফরা এটা নিজে পছন্দ করে কিনেছিল এটা। ইফরা, তোমার জ্যাকেটটা আমাকে দিবা? আর তুমি কখন ঘুম থেকে উঠলা? আমি তো একটু আগে দেখে এলাম তুমি মিষ্টি মনি হয়ে ঘুমাচ্ছিলা আর ড্রিম দেখছিলা। ইফরা বাবুর কিন্তু একটা সুন্দর অভ্যাস আছে। কই ইফরা বাবু? ইফরা বাবু কিন্তু নিজের বাসার পরার ড্রেসগুলো গুছিয়ে রাখে, খেলনাগুলো ছিটিপিটি করে রাখে, কিন্তু নিজের ড্রেস, নিজের টাওয়াল এগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখে। তাই না ইফরা বাবু? তোমার কি মুড অফ? তাকাচ্ছ না, একটু কাজে ব্যস্ত হয়ে আছো? আমাদের বেডটাও গোছানো হয়নি এখন পর্যন্ত। উফ, মাশাআল্লাহ, আজকেও খুব সুন্দর রোদ। আমার তো রোদ দেখলে মন খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। এত রোদ যে আমি তাকাতেই পাচ্ছি না। উফ, সূর্যটা উঠে একেবারে আমার মুখের উপর সূর্যের আলো, তাকানোই যাচ্ছে না। সূর্যটা একবার মুখের উপর কাছাকাছি। এত যে ভালো লাগে আমার রোদ দেখতে। রোদ উঠলে আমার মন খুশি হয়ে যায়। ইফরা ফ্রেশ হবো না? ইফরার জন্য, ইফরা একটু রুটি খেতে পছন্দ করে, তাই রুটি। আর আপুর জন্য লাল আটা রুটি, আর ইফরার জন্য হচ্ছে এমনি সাদা যে আটা সেটা রুটি। আর আমরা তো খেয়ে ফেলেছি। আমাদের বাসায় এরকম হয়ে থাকে, এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট। আসলে সবাই আম্মু আজকে কি করছে কিচেনে। আম্মু বললো যে আমাদের যে গ্রাম থেকে আনা মাছ একটা আজকে কাটবে, তো একটু দেখাই যায় মাছটা কিরকম। আজকের মাছটা বেশি, ইফরা আজকের মাছটা বেশি বড় না, ছোট মাছ। একটু দেখাই আম্মু, দেখাই। এই যে আজকের মাছটা, হ্যাঁ চিকেনও তো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ইফরার চিকেন, ইফরার জন্য চিকেন না, আর এটা হচ্ছে মাছ। এখন আমার অবস্থা ইফরার মতনই হয়েছে, আমারও মাছ খেতে ভালো লাগছে না। সোনামণি, কি দেখছো? তাকাও এদিকে, তাকিয়ে বলো। আমার দিকে তাকাও, এদিকে শুনো, তাকাও একটু, তাকিয়ে বলো। একটু দেখাও তোমার ফেসটা, কি করে চুল বেঁধেছো তুমি, একটু দেখাও। তাকাও পাশে, তোমার বাটারফ্লাই ব্যাংকটা দেখি একটু কেমন। হ্যাঁ,
এই যে আমি একটা জিনিস দেখাতে পারবো কিনা জানি না। ইফরা বলছে দেখাও দেখাও, তো ইফরাকে আমি জুম করেও দেখাচ্ছি। থামো একটা, এই যে একটা বিয়ে বাড়ির গেট সাজানো এখানে, এই যে দেখতে পাচ্ছ ইফরা? হ্যাঁ তাই বলছো, এটা কি? ইফরা এতক্ষণ দেখতে পাচ্ছিল না, তো ইফরাকে আমি আসলে ওয়েট, আসলে আমি দেখতে পাচ্ছিলাম। আমি বল না, আসলে আমি আসলে এটা কি আমি তো জানি না। এটা বলতে গেছিলাম। হ্যাঁ স্টাফ হয়ে যাচ্ছে, আমার মাথা তো গুল্লু লাগছে কেন? তুমি কোন একটা মিষ্টি বুড়ি মিষ্টি। আমাদের ডিপ ফ্রিজের উপর বড় দেখো আইস জমে কি অবস্থা ইফরা। এটা মনে হয় শীতের জন্য আরো বেশি হয়েছে আম্মু। হ্যাঁ অনেক জমে গেছে আইস। বলতে পারবা? দেখেন আমাদের ডিপ ফ্রিজের মধ্যে কি কি জিনিস আছে সবকিছু ওয়েট এই যে বাজার থেকে মালটাগুলো কিনে নিয়ে আসছিলাম আমি, একটা ডেজার্ট বানাবো তাই তো, এতদিনও আমার বানানোই হয়নি। একটা ব্যবস্থা করতে হবে মালটাগুলোর। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই বিশাল যে সসপ্যান, এই বিশাল যে সসপ্যানটা দেখালাম, এই বিশাল সসপ্যানটাতে আমি হচ্ছে যখন চুলায় কোনো বড় কেক বানাই তখন এই সসপ্যানটা ইউজ করা হয়। আগে বেশিরভাগ কেকই আমি হচ্ছে মাইক্রো ওভেনে বানাতাম, তো চুলার কেকটা সবাই পছন্দ করে। আর যখন কেকটা সাইজে বড় হয় তখন চুলায় আমি এই বড় সসপ্যানটায় কেক বানাই। আর এই সসপ্যানটা কিন্তু বিশাল বড়, এটা হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি অনেক বড় সসপ্যান। বিশেষ করে কারো বার্থডে হলে আমি তখন ওই সসপ্যানটায় কেক বানাই। ইফরা কি করে, যখন যার বার্থডে আসে তখন হচ্ছে ক্যালেন্ডারে মার্ক করে ওই ক্যালেন্ডারের ওই ডেটের উপর একটা ক্রাউন আঁকিয়ে দেয়, বলে যে আমার তাহলে আমার মনে থাকবে যে এই তারিখে তার বার্থডে। হ্যালো ভিউয়ার্স, ইফরা কি করেছে? ইফরা আমি আসলে লিপ বাম নাচ্ছিলাম। আমাদের আসলে আমি লিপ বাম নাচ্ছিলাম। টপের উপর উঠে আসলে আমি সব লিপ ঘাটাঘাটি বাম করছে নাচ্ছিলাম। আর সবকিছু এলোমেলো আসলে আমি করছে। লিপ বাম আর নাচ্ছিলাম। আমাদের লকার এইখানে ওয়ার্ড্রোফের যে চাবিগুলো সেগুলো হারিয়ে দিচ্ছে ইফরা। না দিচ্ছি লুকিয়ে না, দিচ্ছে, হাইড দুইটা করে দিচ্ছে। না, কাজের সময় খুব যেন আমি না বলছি খুঁজে পাই। দুইটা কেন চাবি দেখাও। দুইটা চাবি থাকতে পারে, একটা লকারে দুইটা চাবি থাকে আগে উঠে দিব আমি বসতে। না। এটা কি বসার জায়গা? যে এই জায়গাটা বসার জায়গা বলো। হ্যাঁ বসার জায়গা এটা। হ্যাঁ এটা বসার জায়গা। আমার মাথায় খুব বাঁকা হয়ে যাচ্ছে কেন দাদা? এই তোমার হেয়ার ব্যান্ডটা সুন্দর কিউটি। টিউব না। আমি বসতে চাই। ধরেছি তো। ছোটবেলায় অনেক পড়েছি এই অর্ডার থেকে। এই অটোর থেকে ছোটবেলায় অনেক পড়েছি। তুমি রান্না ঘরে গেছিলা, আমাকে সব একা রেখে গেছিলা এখানে বসাই। না না এটা সত্যি কথা না। হ্যাঁ এটা সত্যি, মাম্মা বলেছে। আচ্ছা এবার নামো। মাম্মা বলেছে। সুন্দর হয়েছে না? হ্যালো ভিউয়ার্স, ইফরা আপনাদেরকে কিছু শর্টস দেখালো তার ব্যাগের কালেকশনের। তারপর দেখো আমি ঘুরছি। আর আপনারা জানাবেন ইফরার তারপর আমি এইভাবে পোজ দিচ্ছি, হাই দিচ্ছি। আপনারা জানাবেন যে ইফরার ব্যাগের কালেকশনের শর্টসগুলো কেমন হয়েছে। আমার তো মনে হয় ইফরা অনেক সুন্দরভাবে করেছে। তো ইফরা তোমাকে দেখানোর জন্য আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ। তুমি কিছু বলো, তুমি কি হ্যাপি? পুরা ফুল স্পিডে ফ্যান, আর ফ্যানের নিচে আমি আর ইফরা। ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা আর আমি আর ইফরা একেবারে ফুল স্পিডে ফ্যান আমি দিয়ে একটা জিনিস বসে আছি না ইফরা? কারণ ইফরা আর আমার দুজনের মাথা এত গরম হয়ে গেছে যে কি বলবো। ইফরা দৌড়াদৌড়ি করলে এত ঘেমে যায় যে মনে হয় ইফরার মাথার মধ্যে একটা পানির ট্যাঙ্কি আছে, তাই না ইফরা? তুমি এত ঘামো কেন? তোমাকে নিয়ে তো কিছুই করা যাবে না, ঘুরতে নিয়ে যাবে না, কিছু না। একটা চান্স দাও এই যে আমাকে।
পুরা ঘেমে গেছে এই মিষ্টি বুড়িটা। যে আপু হচ্ছে এখানে নাশপাতি কাটছিল, তো আমাকে দিল খাওয়ার জন্য, তো খেয়ে দেখি। হ্যাঁ অরেঞ্জ একটা খাও, কম না আরো আছে। নাশপাতিটা অনেক মিষ্টি তো না? গতকালকেটা আরো মিষ্টি, অনেক মিষ্টি নাশপাতিটা। এখানে ফল কেটে নিয়ে আসছে। আমার গ্রেপস এর কথা মনে পড়ছে। গ্রেপসের কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর ইফরা এখানে দুইজনে ফ্রুট এনজয় করছি। নাশপাতি অ্যান্ড অরেঞ্জ, টু টাইপস অফ ফ্রুটস না? হঠাৎ করে আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা হলো। এই মিষ্টিটার নাম হচ্ছে রাঘব শাহ না কি যেন, জানি না। আমাকে দেখো কি করছে আমি। আরিফা ফ্রুটস খাচ্ছে। তো রাঘব শাহ না কি একটা মিষ্টির নাম, সন্দেশ টাইপের। ইচ্ছা করলো তো নিয়ে আসলাম আমি, ফ্রিজের একেবারে ঠান্ডা। পড়েই গেল। বিসমিল্লাহ। অনেক মজা মিষ্টিটা, অনেক মজা মিষ্টিটা। মজা। মজা। ঠান্ডার জন্য আরো মজা লাগছে। ঠান্ডার জন্য আরো মজা। বলো প্রিয়ই আমি ফুড খাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভাবছিলাম আপনাদের সাথে কথা বলবো, দেখো সুযোগ পেলাম। ফুডটা অনেক টেস্টি ছিল। কে এনেছে বলে দাও। বাবা এনেছে। কার জন্য? আমার জন্য। ইফরা বেবির জন্য না? ফ্রুটস তোমাদের আছে কেক বানানোর জন্য। হ্যাঁ, কেক বানাবো। আমরা এখন কার্টুন দেখবো, মাদার হলি কার্টুন। এটা লিটল কিংডম কি একটা আছে। ও হ্যাঁ, হলি প্রিন্সেস লিটল কিংডম। হলি এটা তোমার ফেভারিট কার্টুন। এখন আমি আর ইয়ার মম দেখবো। অন এটা করে তোমার ফেভারিট কার্টুন? হ্যাঁ, অন করেই ফেলেছি। অনেক ফানি। ও দেখো না, পেপা পিগ এখন আমি দেখবো। কতগুলা কার্টুন দেখবে তুমি? আসলে আমি দেখতে চাই ডোরেমন। ডোরেমন তো আমার ফেভারিট আমি কার্টুন। দেখতে চাই। তোমার না, এটা আমার ফেভারিট কার্টুন। হ্যালো কিটি দেখতে চাই। আমি 3000 স্কুলে পড়তাম, তখন হাঙ্গামা বলে একটা চ্যানেল ছিল। তো ওই চ্যানেলে সবসময় ডোরেমন কার্টুন হতো। তো ওই ডোরেমন কার্টুন দেখার জন্য আমি আর তিনা খুব তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নিয়ে চলে যেতাম জানো ডোরেমন দেখার জন্য। না, আর আপনারা কেউ এরকম করতেন কিনা একটু জানাবেন, আপনারা এরকম করে থাকতেন কিনা। আর ইফরা এখন তো ডোরেমন কার্টুন দেখে না, ইফরা দেখে কি জানো? হ্যালো কিটি কার্টুন। ইফরা সব নিউ কার্টুনস দেখে। হ্যালো কিটি কার্টুনটা, ও দেখো হ্যালো কিটিটা ট্রেনে উঠে ঘুরছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা তুমি কার্টুন এনজয় করো। না, তুমিও এনজয় করো আমার সাথে। আমি এনজয় করবো। তুমি তুমি কি করছো একটু দেখতে আসলাম আমি আর ইফরা মিলে। যে ইফরা আমি লিভিং রুমে থামো, আম্মু বক্সটা কই রাখবো, নিয়ে আসলাম এই যে বক্সটা টেবিলে রাখবো। আম্মু কি রান্না করলো আজকে বলো তো? ও মাছ করেছে আম্মু, দেখাই। মাছ ঝোল করেছে না টমেটো দিয়ে। আম্মু দেখেন কি করেছে, আমাদের জন্য মাছ করেছে আর নাতনির জন্য কি করেছে আম্মু? ফ্রাইড রাইস করেছে। ইফরা তোমার জন্য ফ্রাইড রাইস আর আমাদের জন্য ভাত, এটা ঠিক না কিন্তু। এটা কি করলো তোমার আম্মু নেই? এটা তো ঠিক না আম্মু, পার্সিয়ালিটি করা। ইফরার আম্মু নেই, ইফরার জন্য করেছে ফ্রাইড রাইস আর আমাদের জন্য করেছে মাছ আর ভাত। এরকম পার্সিয়ালিটি চলবে না আম্মু। এটা কি ধরনের? ইফরার জন্য ফ্রাইড রাইস করেছে আর আমাদের জন্য ভাত। আরে যে এই হচ্ছে কালপ্রিট। আমার মনে হচ্ছে এটা ফেয়ার না। হ্যাঁ, ইফরা বলছে এটা ফেয়ার না। তাহলে এইটুকু বাচ্চা বুঝতে পারছে আম্মু, তুমি বুঝতে পারছো না?
তুমি আমাদের জন্য মাছ আর ভাত করেছো, আর ইফরার জন্য ফ্রাইড রাইস। এটা ওকে না, আমি এটা ওকে না। আসলে আমি মজাই করছিলাম, তাই না? হোয়াট মানে তোমার হোল টাইমে মজা হচ্ছিল ভাত? না, আমরা তো খেলাম কয়দিন আগে, আর বড়রা তো পোলাও পছন্দ করে না। বাবু ওর জন্য তুমি পোলাও আইটেম পছন্দ। বসো বসো বসো। এই আম্মুনি আমরা টুইন্স তাই রিয়া কখন মামা বিরিয়ানি খাওয়াও? না, আমি বিরিয়ানি খাবো না, আমি বিরিয়ানি খাবো না। না না তোমার আম্মু তোমার জন্য বিরিয়ানি না তো, বিরিয়ানি রান্না করে ফ্রাইড রাইস। ও চলো চলো, না না না, পড়ে যাও, এসব পড়ে যাও, পড়ে যাও। এটা কি ধরনের নাচ? আর আমার মাথা থেকে হাতটা সরাও, আমার তো লাগছে। এটা কি ধরনের দুষ্টুমি? হ্যাঁ, তোমাকে মাউসির মতো লাগছে যে, দেখি মাউসি মাউসি মাউসি। একটা সিক্রেট কথা বলি, ইফরা কিন্তু বাইরে একটু শান্তশিষ্ট সেজে থাকে, কিন্তু ও কিন্তু আসলে শান্তশিষ্ট না, ও খুবই দুষ্টু, খুবই দুষ্টু। হাঁটু নিচা কুলি এই যে খুবই দুষ্টু, কারো কথা শুনে না, মাম ছাড়া কারোর কথা শুনে না। দেখো আমাকে লাইট থেকে। না, আমি তোমার এইসব দুষ্টুমি দেখাতে চাই না। দুপুর হয়ে গেছে, এখন ইফরার গোসলই হয়নি, তো ইফরা একটু পরে গোসলে যাবে। ইফরা, আজকে তোমার গোসল হবে না। আর ইফরা কেন এত গোসল করতে আগ্রহী? ইফরা হচ্ছে মানে দেখে মনে হয় যে সব ওয়াশরুমে তার খেলনা নিয়ে চলে যাবে। বলি তো ইফরাটা কি তোর প্লে রুম, তুই খেলনা নিয়ে চলে যাবে, ও সব নিজের খেলনা নিয়ে চলে যাবে। ওই জন্য গোসল বলে 1 নম্বরের মানকি দেখেন বসে আছে কিভাবে, মানকি। আমি আমার লাঞ্চ নিয়ে চলে আসলাম, লাঞ্চে অনেক কিছু আছে। আজকে লাঞ্চ করে তাড়াতাড়ি কিচেনে চলে যাব, কারণ ইফরার জন্য আমি আজকে জার কেক বানাবো। আর আমি আমার লাঞ্চে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু ভালো করে দেখাই। এই যে নিয়ে আসছি আমি আমার লাঞ্চে মাছ, আম্মু যে মাছটা আজকে রান্না করেছে, মাছের মাথাও নিয়ে এসছে, আর হচ্ছে পেঁয়াজ কলির ভাজি আর ডাল। আর আমি ঝটপট লাঞ্চ সেরে চলে যাব কিচেনে। তাহলে আমি আমার এখন লাঞ্চটা করে নিই। ইফরার নাস্তার জন্য জার কেকের যে কেকটা, সেটা ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনটা বন্ধ হয়ে গেছে, তাই এখন আমি দেখবো খুলে কেকটা হলো কেমন হচ্ছে। হয়ে গেছে। আমি আসলে যে বাটিতে হচ্ছে কেকের ব্যাটারটা বানাইছি, ওই বাটিতেই দিয়ে দিয়েছি। বানাচ্ছি আমি এরকম একটা জার স্টাইলের গ্লাস, এই গ্লাসগুলোতে আমি বানাবো। এগুলো ছিল এই গ্লাস, তাই এই গ্লাসগুলোতেই ট্রাই করছি। আর আমি কেক দিয়েছি। এটা হলো কেক, খুব একটা গুঁড়া, অনেকে অনেক বেশি গুঁড়া করে দেয়, তো আমি ওইভাবে করছি না, আমি অল্প একটু গুঁড়া করে দেব। অল্প কেক বানালে হতো, আমি একটু বেশি কেক বানিয়ে ফেলেছি। ইয়াম্মি, তোমার তো চকলেট কেক এমনিই পছন্দ। আসলে আমার গ্লাসটা ছোট, তো এই জন্য মনে হয় বেশি লেয়ার হবে না। লাস্টে আমি হচ্ছে একটা কেকের পিস দিয়ে দিলাম, গোল করে কেটে নিয়েছি না গ্লাসের মধ্যে। আর আমার কেকটা আজকে ক্রিমটা আজকে নরম হয়েছে, কারণ আমি এটা টপিং মিক্সতে করেছি, কোনো বাটার ক্রিম বা অন্য কোনো কেকের। সুন্দর হয়েছে। একটা জার কেক কমপ্লিট। হ্যাঁ, একটা আমার, একটা আমার। আজকে আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম
লেয়ার দিতে হয়ে পারি আছে ওটা। সুন্দর দেখি একটু লেয়ারটা দেখাই দিই এই যে লেয়ারটা বোঝা যাচ্ছে লেয়ারটা সুন্দর বোঝা যাচ্ছে ভালোই হয়েছে তাই না পুরো বাজারের জার কেকের মতো বাজারের জার কেকে খালি ক্রিম থাকে আর ক্রিমটা বাজে থাকে আর এই টপিং মিক্সের যে ক্রিমটা হয় ওটার টেস্ট আমাদের খুব পছন্দ খুবই ভালো লাগে টেস্টটা জার কেক বানানোর একটা রিজনও আছে আপু হচ্ছে আজকে খেতে চেয়েছে আমার আর ট্রিনার কাছে হচ্ছে কি ক্যারামেল অরেঞ্জ স্যামলিনা কেক তো ইফরা তো ওই টাইপের কেক খায় না তো ইফরাকে ভাবলাম ওই জন্য জার কেক করে দিই আমরা যদি ওটা খাই আর মানে ওটা আমরা খেতে পারবো না ইফরাকে মানে কেক না করে দিয়ে আর যদি করি ওই খেপে যাবে ওই জন্য ইফরার জন্য জার কেক করছি আর আপুর জন্য স্যামলিনা কেক করছি খেতে ইচ্ছে করছে, নিয়ে জার আসলাম। কেক রেডি তারপর খেতে যাবো। জার কেক রেডি না, ready না। কি দিতে হবে এখন এতে To see the doctor. Let's get it. Let's get it. কি দেখছো? দেখছো? So creamy and tender. মেল্টিং এবার ছাড়ো দেখি একটু রিভিউ দিবা কেমন হয়েছে কেমন হয়েছে বাবু ইয়াম্মি লাইক তুমি তাহলে খাও হ্যাঁ খাচ্ছি তো। আচ্ছা বিয়ে বাড়ি আচ্ছা সাজানো একটু হয়েছে কাছে দিবা। কোনো বিয়ে চলছে মনে হয় দেখছি আশেপাশে শুধু বিয়ের বাড়ি সাজানো হচ্ছে ওই গেটটা তো শুনি দিবা। মনে হয় এটা ব্যাক সাইড না রে আপু পুরোটা বোঝা যাচ্ছে আচ্ছা কাছে করে দিলে কি হবে? তাও দেখে অনেক মজা লাগে না এগুলো? গেটটা আমার ভালো লাগছে। তাই না হ্যাঁ গেটটা দেখ। আবার চলে আসলাম কিচেনে আর এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে আর স্যামলিনা অরেঞ্জ স্যামলিনা কেক বানাতে লাগবে তো অরেঞ্জই আর আমি নিয়ে নিয়েছি এখানে 4টা অরেঞ্জ আর এই অরেঞ্জের জুসগুলো এখন বের করে দিবে হচ্ছে টিনা বের করে দিতে পারবি না হ্যাঁ করেই তো দিই হ্যাঁ বের করে দিবে তো এখন আমরা ঝটপট শুরু করে ফেলবো অরেঞ্জগুলো এখন টিনা কেটে নিচ্ছে অরেঞ্জ অরেঞ্জগুলো টিনা আমি ভাবছি মালটা কেটে নিচ্ছে আর চাকরি কোনো নাই আর টিনাকে ফাঁসানো হয়ে গেছে আমি যে ভাবছিলাম মালটা আর এখানে আরেকজন জ্বালানোর জন্য আমার আর ট্রিনার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য একজন চলে আসছে সেটা কে সেটা কে কে হতে পারে বলেন আপনারা সেটা আর কেউ নয় সেটা হচ্ছে দুষ্টুমণি ইফরা এই যে পালাই গেল আমি বলার সাথে সাথে পালাই গেল যেন কোনো প্রুফ না দেখাতে পারি আপনাদেরকে বক্সে কালেক্ট করে নিচ্ছি আমরা অনেক জুস আছে অনেক জুস থাকলেও 4টাতে কতটা হবে সেটাই হ্যাঁ মানে মালটাটা ভালো অনেক রস আছে তো জুসগুলো বের করে নেওয়া হোক না মালটার জুস বের করে দিয়েছি আর হচ্ছে জিসটা এভাবে জুলিয়ান করে কেটে দিয়েছি আর আপু এখানে কেকের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন কেক বানায় নিব আর আমার কাছে যেটা সবচেয়ে কঠিন কাজ সেটা ট্রিনা করে দিয়েছে আর কিচেনের অবস্থা এমন খারাপ করে দিয়েছে আমি দেখলে তো কি বলবে আমি জানি না চারিপাশে পানি আর মালটা চিটে মিটে একাকার অবস্থা আম্মু যেন না আসে আমরা আগে পরিষ্কার করে দেবো করে টরে আর আমি এই জন্য এখন হচ্ছে স্যামলিনা কেকটা প্রথমে বানিয়ে নেবো তারপর বাকি কাজ আর এই মানে ডেজার্টটা অনেক স্টেপের ওই জন্য বানানো হয় না আসলে কষ্ট অনেক দিন বানাইনি লাস্ট মনে হয় 2019 সালে বানিয়েছি তাকে সবাই কথা বলতে হবে না আর আপুর এটা এতই পছন্দ আপু কবে আর রেসিপিও ভুলে গেছি মনে হচ্ছে এখন কি কি হবে জানি না আপু অনেক দিন ধরে বলছিল তো আমি আর টিনা একদিন বাজারে গিয়ে মালটা এনেছিলাম কিনে সেই কবে আর আজকে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়েছিলাম কবে মালটা কিনেছি শীত আসলে তো এই জন্য মালটাগুলো মনে হয় ভালো ছিল তাই না তাহলে আমরা বানিয়ে নিই কেকটা আপু বানিয়ে নিই আর কি আমি কেক করি না কি করে আমি যে এটা আনতে পারবো? বের হচ্ছে অনেক
মাপঝোপ না, নিজের ইচ্ছা মতো যা যা ইচ্ছা তাই তাই আগে আমরা কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে করতাম। এখন এটা মোল্ডে ঢেলে দেওয়া হবে। ইয়া, এটা কি হলো? কেকটা চলে গেল ওভেনের ভিতরে। ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে। 4 মিনিটের জন্য দিলাম, জানি না কি অবস্থা, দেখি এখন কতক্ষণ লাগে। এবার অপেক্ষা করি, আর আমরা ওখান থেকে একটু দূরেই দাঁড়িয়ে থাকি, কারণ মাইক্রোওয়েভের কাছে দাঁড়ানো ঠিক না। আর এতদিন পর করছি তো কি যে হয়, আর আপুকে বলেছি করে দিব, যদি না ভালো হয় তাহলে আমারই নিজেরই মন খারাপ হবে, অনেকদিন করিনি তো। হবে ইনশাল্লাহ, ভালো হবে। কারণ আজকে আমরা হচ্ছে কোনো আর্টিফিশিয়াল এসেন্স ইউজ করিনি, সব একেবারে অর্গানিক। আর মার্কাটা ভালো ছিল, খেয়ে দিয়েছি না তো কি করবো? রস দেখে আর সেন্ট শুনে। কেকটা হচ্ছে, এই যে 4 মিনিট অপেক্ষা করি। কেকটা হয়ে গেছে, আর উপরে একটা যে সার্কেল বাবলস দেখতে পাচ্ছেন, এটা কেকেরই, এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। আমাদের 4 মিনিট 30 সেকেন্ডের মতন লেগেছে না? হ্যাঁ, আর আর দেখেন জিস্টগুলো কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে শিউলি ফুল। ফ্লেভারটা অনেক সুন্দর। দেখি আমি একবার। সুন্দর হয়েছে। এই যে আমি এখন এটা ঠান্ডা করার জন্য নিয়ে যাচ্ছি, চল। মানে রুমে ফ্যানের নিচে রেখে দিব। এখন সিরাপ তৈরি করা হচ্ছে। বাসার জন্য না রান্না করতে খুবই ভালো লাগে। আর সেটা যদি খুব ভালো হয়, সবাই খুব প্রশংসা করে, তাহলে মনে একবারে লাড্ডু, তাই না? এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ কেক, কিন্তু এর কোনো গুণাবলী নেই, কারণ আমরা এত হিট দিচ্ছি। হ্যাঁ, হিট দিচ্ছি যে ভিটামিন সি কিন্তু অন্যান্য যদি কিছু দিকে থাকে সেটা মানে বহাল থাকবে কি না? সিরাপটা হয়ে গেছে। হয়ে গেছে না? সুগার দিয়ে দিবা। চুলাটা নিভিয়ে দিলাম, এখন সিরাপগুলো দিয়ে দিচ্ছি কেকের উপর। সব হতে থাক, কেক জুসগুলো খেতে থাক। এটার আরো একটা স্টেপ আছে। ক্যারামেল তৈরি করছি, মানে রেডি করছি, এটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা হবে শেষ। আর এটা এটা এত তাড়াতাড়ি করতে হয়। এখন আমি অরেঞ্জ জুসটা দিচ্ছি। এখন ক্রিমি ক্যারামেল তৈরি করা হচ্ছে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে এখন বাটার। আমার নামাতে নামাতে অনেকটা শক্ত হবে, এটা হচ্ছে আমাদের ক্যারামেল একটু টেস্ট করতে পারি? মালটা কেক। একটু দিবা আমাকে? ঠিক আছে, আজকে মালটা দিয়ে করেছি, তাই মালটা বললাম। একটু দিবা আমাকে? অরেঞ্জ স্যামোলিনা ক্যারামেল কেক রেডি। ক্যারামেলটা খুব সুন্দর লাগে, হয়তো বেশি বেশি হয়ে গেছে, মোটামুটি সেট হয়ে গেছে, তো কাটি। আচ্ছা বলবা তোমার ইয়া হচ্ছে কেন? তোমার চুড়ি ক্যারামেলটা আর চুড়ি হচ্ছে কেন? কেকটা আলাদা হয়ে আছে, সুন্দর লাগছে। ওকে আমি এখন এটা কি আমি খাবো? আমার জন্য না সুন্দর লাগছে না? এই যে নিচে সেমোলিনা কেক আর উপরে ক্যারামেল, অরেঞ্জ ক্যারামেল। কতদিন পর তোমার জন্য অনেক দিন অনেক রিকোয়েস্ট করেছি তোকে করার জন্য। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। না আসলে কেমন যেমনটা চেয়েছিলাম
ঠিক সেই রকম। আর এই যে অরেঞ্জের এই যে ইয়েগুলো জেস্ট হলো, এত ভালো লাগছে। বললাম তো যেরকম চেয়েছিলাম, মিষ্টিটাও ব্যালেন্স একেবারে, খুব বেশিও না হালকাও না, একেবারে একেবারে পারফেক্ট, খুব মজা। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম আমাকে চিনাকে জানানোর জন্য। না সত্যি ভালো হয়েছে। আর একটা একটা ট্যাঙ্গি ফ্লেভার অরেঞ্জের, মানে বেশ ভালো লাগছে। আমার তো এটা খুবই প্রিয়। কথা তো শেষ, এবার ট্রিনা আপনাদেরকে রিভিউ দিবে সরাসরি লাইভে। হ্যাঁ বলেন এবার আপনার কেমন লাগবে। এই মাস্টার শেফের জাজদের মতো করছিস কেন? তাড়াতাড়ি বল। অপেক্ষা অপেক্ষা দেখেন, আচ্ছা অপেক্ষা বলো বলো, তাড়াতাড়ি বলো। নিচের যে লেয়ার আছে আর উপরের যে লেয়ার আছে মিলেমিশে একাকার হয়ে এত বাপ বাপ রে বাপ। ওই দেখে মনে হচ্ছে যে ওই আমি ওর দেখে মনে হচ্ছে আমার জাজ। হ্যাঁ অবশ্যই জাজ। তো যাই হোক, আপুর খেয়ে তো ভালো লেগেছে, কারণ এটা আপুর সবচেয়ে পছন্দ ছিল আর পছন্দের একটা খাবার ছিল, যেটা অনেকদিন পর করা হলো। আর ট্রিনারও পছন্দ না, ভালো লাগে আমার সুজির। আরে ভালো লাগে। ট্রিনা ছোটবেলা থেকে সুজি খেত, সুজি পাগল ছিল। পাগল ছিলাম না আসলে, কি খেতাম। হ্যাঁ কিন্তু মানে একটা জিনিস, এটাই ফ্রিজে দেখবি থেকেই যায়। হ্যাঁ এভাবে রান্না করলে। তো আজকে আপু তো এনজয় করলো, সাথে ট্রিনাও এনজয় করলো। আর তুমিও করবা? হ্যাঁ আমি তো করবোই। আর আম্মু এখন পর্যন্ত খাইনি। আম্মু খেয়ে বলো না একটু কেমন হয়েছে, কি ব্যাপার, খাও একটু। খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর চিন্তা করা যায় না। হ্যাঁ দেখছেন জোর করে করে রিভিউ নিচ্ছি আমি। জি না, মা বলে একটু বেশিই বলছেন। আসলেও সুন্দর। আমার হাতে নির্ঘাত ঘুষি খাবে। আমার এই কেক এত পছন্দ। তো সবার বাসার সবার পছন্দ হয়েছে। তো অনেক দিনের পর আজকে করলাম, খেয়ে সবাই ভালো বললো, তো আমার মনটাও খুশি হয়ে গেল। আমি কত কষ্ট করে হ্যাঁ ট্রিনার কৃতজ্ঞতা আমি স্বীকার করি। ট্রিনা জুস করে দিয়েছে, জিস্ট বের করে দিয়েছে, সব করে দিয়েছে। তা আমি ট্রিনার প্রতি খুবই কৃতজ্ঞতা স্বীকার করছি। খুশি? আর ইফরাকে তো জার কেক করে দিয়েছি, ইফরা জার কেক খেয়ে অনেক পছন্দ করেছে। তো কেক তো খেলাম, আমিও খাবো একটু পরে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কেক খেতে খেতে শেষ করছি। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। আমি দুইটা রেসিপি করেছি, আর দুইটা রেসিপি করতে করতে আটটা বেজে গেছে। অনেক রাতেই বলতে গেলে। এখন আসলে স্ন্যাক্স খাওয়ার সময় না, তবে এটা আমরা ডিনার হয়ে গেছে। আমরা ডিনারই করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। খাওয়ার পর যে এতটুকু বেঁচেছে, তো এগুলো বক্সে তুলে এখন ফ্রিজে রেখে দিব।